ভাই ব্যস্ত আছিস? না, কিছু বলবি? তোর ওয়ার্ড্রপের লকারের চাবিটা একটু দে না। ভাই দেখ, এটা মায়ের পলা জোড়া। তোর বউয়ের জন্য রেখে গেছিল। আশীর্বাদের দিন দিদুন পামেলাকে এটা দেবে। তোর মনে আছে এই পলাজোড়া পরে মায়ের হাত দুটো কি সুন্দর দেখাতো। আমরা যখন ঘুমোতে যেতাম মা আমাদের মাথায় হাত বুলিয়ে দিত। মায়ের এই হাতের চুড়ির আওয়াজে সারাদিনের ক্লান্তি যেন এক মুহূর্তে কোথাও উধাও হয়ে যেত। মায়ের সেই স্পর্শ এখনো চোখ বুঝলে মনে হয় মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সামান্য মন খারাপ হলেও মায়ের মুখটা দেখলেই খারাপ লাগাগুলো যেন কোথায় হারিয়ে যেত। আর আজ শুধু খারাপ লাগাটাই রয়ে গেছে। মা, পলাজোড়া এই বক্সে রাখার সময় মা একটা চিঠি লিখে রেখেছিল। তখন খুব হেসেছিলাম। মা তো আছেই, চিঠির কি দরকার? তখন কি জানতাম মা থাকবে না। এই চিঠিটাই থেকে যাবে। আমার আদরের ছোট বউয়ের জন্য এই পলা বাঁধানো দুটো আমি নিজে তোমার হাতে পরাবো। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এই চিঠিটা তাহলে কেন লিখছি? তোমাকে একটা গোপন কথা জানানোর ছিল। আমার ছোট কথায় কথায় বড্ড রাগ করে।
বকা দেয় সবাইকে, কিন্তু ওর আপনজনের জন্য ওর মনে রয়েছে এক রাশ ভালোবাসা। সেই ভালোবাসার সন্ধান পেতে হলে আগে ওকে বুঝতে হবে। ওর রাগটা সামলানোর দায়িত্ব কিন্তু তোমার। ভয় নেই, তার বদলে ও নিজেকে উজাড় করে তোমায় ভালোবাসবে। আমার ছোট এরকমই, রাগী, জেদি, কিন্তু ওর ভালোবাসাটা একেবারে নিখা। আজ মা তোকে দেখলে চিনতেও পারতো না আমায়। ভাই, অনুদি, আমি বলছিলাম যে আপনার না, আমি আসলে মায়ের ওই পলা জড়াগুলো নিতে এসেছিলাম পামেলাকে দেব বলে। তাই মায়ের কথা মনে পড়তে ওই একটু। যাকে ছাড়ো, তুমি কি বলতে এসেছো? দিদা বলছিলেন যে বাইরে বড়িগুলো শুকোতে দেওয়া আছে, অনেকক্ষণ তো সন্ধে হলো, তাই জিজ্ঞেস করতে এলাম। হরি কাকা? হরি কাকা তো বাইরে গেছে একটু। পাখি, তুমি একটা কাজ করবে, একটু দিদুনকে পলা জোড়াগুলো দিয়ে আসবে। আমি বড়িগুলো নিয়ে আসছি। না না, আপনি দিদার কাছে যান, আমি বড়িগুলো তুলে রেখে দিচ্ছি। মা পাখি, তুমি বাড়ির কাজ করবে কেন বলো? কোনো ব্যাপার না অনুদি, আমি যাচ্ছি। লক্ষ্মীর ব্রতের কথা বড় সুদাময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করো হয়েবে থেকে যাক যেখানে। প্রণাম আমি লক্ষ্মী মাতা বিষ্ণুর ঘর। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, দয়াময়ী জন্মদাতা বিপদ নাশিনী। পদ্ম ছায়া দানে কৃপা করো জগৎ মাতা, দুর্গতি সাহরে পরে ডাকি তোমায় আমি। তরাও তারিণী মোরে চরণে নমানি। মা ও কিছু কইবা কেষ্ট ঠাকুর? হ্যাঁ পিসি, আমি একটা বড় সমস্যায় পড়ে গেছি আর কি। সমস্যা? কি সমস্যা হয়েছে কও? ওই মানুষের তো কৌতূহলের শেষ নেই, একটা কিছু শুনলেই হলো, ব্যাস শুরু হয়ে গেল। তারপর সেগুলো নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হাজারটা প্রশ্ন আর কি। কি কইতাছ? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এই যে আংটিটা, মানে আশীর্বাদের আংটিটা, হ্যাঁ, এটা তো হাতেই পড়ে থাকি, লোকে দেখতে পায়, ব্যাস সেই নিয়ে প্রশ্ন। বিয়েটা কবে, শুভ কাজ ফেলে রাখার কি আছে, এইসব আর কি। আসলে আশীর্বাদ মানে তো বিয়ে পাকা হয়ে যাওয়া। আমি তো ডেটটাও বলতে পারছি না, ব্যাস। বুঝছি, কথাটা তো ঠিকই। আচ্ছা
একটা কাম করো, আমি পুরোহিত মশাইয়ের লগে কথা কইতাছি, হ্যাঁ? যত তাড়াতাড়ি হয় একখান তারিখ যদি ঠিক হইয়া যায়, আরে কিছু সমস্যা হইব না। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ হইয়া যাইব, হ্যাঁ?